আপনি কত পার্সেন্ট মুসলমানের ভিতরে আছেন আর কত পার্সেন্ট মুসলমানের বাইরে চলে গিয়েছেন। আপনার মন মস্তিষ্ক ঠিক থাকবে না। আপনি তো চান যে আপনার ছেলে মেয়েকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মিশনে একাডেমিতে আপনি ভর্তি করেছেন, আপনার ছেলে যত পারবে ভালো রেজাল্ট করুক, তাহলে আপনি খুশি। তো বাপ যেমন চাই, মা যেমন চাই ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, আল্লাহ পাক আপনাকে আমাকে বান্দা হিসাবে সৃষ্টি করে জগতের বুকে পাঠিয়েছেন। আল্লাহ চান যে আমার বান্দারা ভালো ইবাদত করুক এবং নেকি করে হাসরে আসুক। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ভালো নেকি করে হাসরে আসতে পারো, নেকি করার দায়িত্ব তোমাদের আর জান্নাত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আজ আমরা মুসলমানের মুখে সুবহানাল্লাহ সোজা করে বের হয় না কেন? মুসলমান এখন টাইম এসেছে মুসলমান ঈমান আকীদা ঠিক রাখেন। একটা মোবাইল আপনি যত টাকা দিয়ে আপনি কিনেন না কেন, কমা হোক আর দামি হোক মোবাইল, যদি রিচার্জ ঠিক না থাকে তা আপনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তো মুসলমান তুমি খাতা কলমে যদি থাকো, তোমার ঈমানের যদি রিচার্জ না থাকে, তুমি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। একটা বিপদে পড়ে গেলেন, আল্লাহকে ডাকছেন আল্লাহ বাঁচাও, সারা জীবন আপনি আল্লাহকে ডাকলেন না, বিপদে পড়ে বলছেন আল্লাহ বাঁচাও। সারা জীবন আপনি আল্লাহর নাম নিলেন না, হঠাৎ করে বিপদে পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ বাঁচান। এই বাঁচান কিন্তু পাবেন না। আল্লাহর রহমতের কমতি নাই, কিন্তু আপনার কাছে আল্লাহর রহমত আসবে না, আপনার রিচার্জ নাই। আপনার বন্ধু আছে, ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, কাছের লোক আছে, বড় লোক আছে, গরিব আছে, পাওয়ারওয়ালা লোক আছে, রিচার্জ যদি না থাকে তো কারো বাপের ক্ষমতা নাই তার মোবাইল থেকে ফোন করে। তা আপনার দুনিয়াবি পাওয়ার, দুনিয়াবি ক্ষমতা, টাকা পয়সা বহু থাকতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে যদি কানেকশন ঠিক না থাকে, কসম খোদার আপনি যেখানেই গিয়ে ডাকেন, জঙ্গলে বলেন আর মসজিদে বলেন আর মক্কা মদিনাতে গিয়ে বলেন, আল্লাহ আপনার ডাকে কিন্তু সাড়া দিবেন না। কিন্তু বেরাদার, যদি মুত্তাকিন হয়ে যান, ইমামদার হয়ে যান, নবীর আশিক প্রেমিক হয়ে যান, নবীর দিওয়ানা যদি হতে পারেন, আল্লাহর পিয়ারা বান্দা যদি আপনি হতে পারেন, কসম খোদার শুধু মসজিদে ডাকলেই শুনবে তা নয়, আপনার মক্কা মদিনায় গিয়ে ডাকলেই আল্লাহ শুনবেন তাই নয়। আপনি পাহাড় পর্বত, যে কোনো জঙ্গলে, যে কোনো মঙ্গলের জন্য, যে কোনো আপদে বিপদে আপনি আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেন, শোনো, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় মুমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমত মুমিনদের নিকটে আছে। আল্লাহ পাঠান, আল্লাহ রহমতের কাছাকাছি মুমিনদেরকে রাখেন। কিন্তু মুমিন কি হতে পেরেছেন? মুমিন হতে গিয়ে তো আপনি কমিন হয়ে বসে আছেন। নামাজ পড়েন, রোজা, হজ, যাকাত যেখানে যে যা পাচ্ছেন করছেন। অনেক নামাজি আছে নামাজের ফরজই জানে না। অনেক লোক আছে নামাজ পড়ে ওযুর ফরজ জানে না। অনেক মানুষ আছে নামাজ পড়ে তো গোসলের ফরজ কয়টি, কিভাবে পাক হতে হবে না পাক থেকে, এগুলো জানেই না। তাহলে বলেন বাবা, প্রশ্ন যেটা আছে ওই অনুসার উত্তর যদি আপনি ওইভাবে না দেন, রেজাল্ট তো ভালো আসবে না। যত টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে পড়ান, তো আব্বা জানেরা গো, আম্মা জানেরা, এই জগতের বুকে আপনি ধর্ম কর্ম যা করবেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিজনেস, চাষবাস, আপনি যা করবেন করেন, কিন্তু যে আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে সারা জগতের বুকে কোটি কোটি টাকার সম্পদ আপনার শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই আল্লাহকে কখনো ভুলিয়েন না। আর যে নবীর জন্য সারা জগতে সবকিছু পেয়েছেন, ওই নবীকে ছাড়া জীবনে চলিয়েন না। আমার বাপজিরা, ভাইরা, আজ মুসলমানকে যদি বলা হয় যে নবীকে কেমন করে ডাকতে হবে বলো তো কে বলছে নবী সাহেব, কে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু নবীকে ডাকলে কিভাবে ডাকতে হয়? আজ যে আপনার শিবনগরের সরজমিনে এই নবীর সভা হচ্ছে, তো নবীর সভার আওয়াজ আমার নবী মদিনা থেকে শুনবেন না শুনবেন না? আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের আকীদা যে নবী মদিনা থেকেও শুনবেন, প্রয়োজন হলে নবী নিজের সভাতে আসতেও পারেন। এই ক্ষমতা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। তো নবীর সাহাবা ইকরাম নবীর সামনে বসে আছেন, থাকতে থাকতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত দূরের আওয়াজ শুনতে পান, একটু দয়া করে বলেন না গো নবী। তো বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা
আওয়াজটা যেমনই সাহাবীদের মুখ থেকে শুনতে পেলেন, বিশ্ব নবী পয়গম্বর আযম